করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটতে চলেছে। ইতিমধ্যে ডিএ নিয়ে শুভেন্দু কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে দেখতেই পাচ্ছেন যে সরকারি কর্মচারীদের মুখের হাসি ফোটাতে কিন্তু নবান্নে বিশেষ বৈঠক। শুভেন্দু অধিকারীর ব্লুপ্রিন্ট কি মিটবে বকেয়া ডিএর সমস্যা? চলুন বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি জেনে নেওয়া যাক। এখানে বলা আছে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নবান্নের বিশেষ বৈঠকে দিনক্ষণ পরিবর্তন হলো এবং পূর্ব নির্ধারণ 30শে মে বৈঠক হওয়ার কথা থাকলেও কিন্তু এখন তা পিছিয়ে আগামী 1 জুন ধার্য করা হয়েছে। নবান্নের এই 14 তলার কনফারেন্স রুমে কিন্তু ওই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে কিন্তু আন্দোলনকারীদের সরকারি কর্মচারী সংগঠনগুলি কিন্তু প্রতিনিধি মুখোমুখি আলোচনা হবে বলে কিন্তু বলা হয়েছে এবং এর পাশাপাশি নিশ্চিত করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ। এবং সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ এবং কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবি নিয়ে কিন্তু উত্তেজনা রয়েছে। নতুন সরকার গঠিত হওয়ার পর কিন্তু সপ্তম পে কমিশন গঠনের অনুমোদন মিললেও কিন্তু ডিএ সংক্রান্ত বিষয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না থাকায় ক্ষোভ দানা বেঁধেছিল। সেই পরিস্থিতি সামাল দিতে এখন সাক্ষাৎ এড়াতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার সরাসরি কিন্তু আলোচনা নিয়েছে এবং সংগ্রামী যৌথ মঞ্চের পাশাপাশি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি ইউনিটি ফর্মে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের পরিষদে এই বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। ভাস্কর ঘোষ ফেসবুক পোস্টে এই দিন পরিবর্তনের কথা করেছে যে আলোচনার টেবিলে মুখ্যমন্ত্রী দীর্ঘদিন এই সমস্যা একটি স্থির সমাধান সূত্র বের করবেন এবং এর পাশাপাশি তবে এই বৈঠককে ঘিরে কিন্তু অন্যান্য কিছুটা অসন্তোষ কিন্তু লক্ষ্য করা গেছে। কোঅর্ডিনেশন কমিটির মতে সংগঠনগুলি দাবি করেছে যে তাদের এই বৈঠকে কিন্তু ডাকা হয়নি, যদিও প্রশাসনিক সূত্রের দাবি মূলত যারা ডিএ মামলা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে চালিয়েছে তাদের কিন্তু এই বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে কিন্তু বলা হচ্ছে এবং এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আইনি জট এবং আন্দোলনের রাস্তায় এড়িয়ে কর্মচারীদের দাবি দেওয়া মেটানোর জন্য একটি নির্দিষ্ট প্রস্তুতি নিয়েছে। 1 জুন এই হাই প্রোফাইল বৈঠকে ডিএ এবং সপ্তম বেতন কমিশন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে কিন্তু আশা করা হচ্ছে এবং রাজ্য সরকার কর্মচারীদের স্বার্থে সরকার কতটা নমনীয় অবস্থান নেয় এখন সেটার দিকেই কিন্তু আপডেট আসে। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।